আজকে আমি বানাতে চলেছি দারুণ স্বাদের জিভে জল আনা শুটকি মাছ। যারা এই মাছটা খেয়েছে তারাই জানে এই মাছের স্বাদ কতটা। তো প্রথমেই আমি শুটকি মাছকে ভালো করে ধুয়ে এরকম করে ছোটো ছোটো করে থেতো করে ছোটো করে নিয়েছি। আর এদিকে কাঁচা লঙ্কা বাটা নিয়েছি, রসুন বাটা নিয়েছি, আর কাঁচা টমেটো নিয়েছি। কাঁচা টমেটোকে ছোটো ছোটো করে এইভাবে কেটে নিয়েছি। 4টে পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজকে এরকম কুচি কুচি করে কেটে নিয়েছি। আর আলু নিয়েছি, আলুকে এরকম ছোটো ছোটো করে কেটে ভালো করে ধুয়ে রেডি করে রেখেছি। এবার কড়াইটা গরম হয়ে গেছে। গরম কড়াই সর্ষের তেল দিয়ে দিচ্ছি। পুরো রান্নাটা আমি সর্ষের তেলে করব। তেলটা ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে আমি ছোটো ছোটো করে কেটে রাখা আলুর টুকরোগুলো দিয়ে দিচ্ছি। এরপরে আমি এর মধ্যে স্বাদ মতো নুন আর হলুদ দিয়ে আলুগুলোকে আমি ভালো করে ভেজে নিব। 3 থেকে 4 মিনিট এইভাবে আমি উল্টে পাল্টে ভালো করে আলুটাকে ভেজে নিয়েছি। এবারে আলুটা ভাজা হয়ে গেছে, আলুটাকে আমি তুলে নিচ্ছি। এখন এর মধ্যে আমি আরও কিছু সর্ষের তেল এর মধ্যে দিয়ে দিলাম। সর্ষের তেল দিয়ে দেওয়ার পরে তেলটা গরম হয়ে গেছে এবং গরম সর্ষের তেলের মধ্যে আমি কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। এরবারে আমি এর মধ্যে শুটকি মাছগুলো তুলে দিলাম। শুটকি মাছ দিয়ে এটাকে আমি নুন হলুদ দিয়ে ভালোভাবে ভেজে নিব, যাতে মাছের গন্ধটা চলে যায়। ভালো করে একটু ভেজে নিব। মাছটা ভাজা হয়ে গেছে, এবার আমি মাছটাকে তুলে নিচ্ছি। এবারে এর মধ্যে আমি কুচি করে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো দিয়ে একটু লাল লাল করে ভেজে নেব, মানে ব্রাউন ব্রাউন করে, একটু গোল্ডেন গোল্ডেন করে ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি কেটে রাখা টমেটোর টুকরোগুলো দিয়ে দিচ্ছি। আমি এর মধ্যে স্বাদ মতো নুন দিয়ে দিব আর একটুখানি হলুদ দিয়ে দেবো। দিয়ে আমি ভালোভাবে এটাকে নেড়ে নেড়ে ঢাকা দিয়ে কষিয়ে নিব। 5 মিনিট ঢাকা দিয়ে ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি এরকমভাবে একটু মজে গেলে টমেটোটা ঢাকা দিয়ে একটু ভালোভাবে মজিয়ে নেব। টমেটোটার জলটা অনেকটা শুকিয়ে গেছে, টমেটোটা ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে বেটে রাখা কাঁচা লঙ্কাটা দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কাটা দিয়ে এটাকে আরও ভালোভাবে আমি কষিয়ে নিব। যত কষাবো তত খেতে ভালো হবে। এটাকে ভালোভাবে কাঁচা লঙ্কা দিয়ে এরকম নেড়ে নেড়ে 4 থেকে 5 মিনিট ভালোভাবে কষিয়ে নিতে হবে। এবারে আমি এর মধ্যে ভেজে রাখা আলু আর মাছটা দিয়ে দিচ্ছি। ভেজে রাখা আলু আর মাছটাকে দিয়ে ভালোভাবে নেড়ে নেড়ে এটাকে আরও ভালোভাবে কষিয়ে নিতে হবে। যত ভালো করে কষাবো তত খেতে ভালো লাগবে। এবারে আমি বেটে রাখা রসুনটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে এটাকে আমি নেড়ে নেড়ে আরও কষিয়ে নেব। রসুনের গন্ধটা যাওয়া পর্যন্ত নাড়ব। আমার এই তরকারিটা হয়ে গেছে। আর খেতে যা দারুণ স্বাদ লাগে এটা যারা খায় তারাই জানে। আর শুটকি মাছ যারা খায় তারাই জানে যে কতটা খেতে ভালো লাগে। খেতে কিন্তু দারুণ হয়েছিল, এটা আমি অস্বীকার করতে পারবো না। এর স্বাদ আমার এখনও মুখে লেগে আছে। আমি প্রায়ই এই রান্নাটা করে থাকি। পাকা টমেটো দিয়ে করলে তো আরও ভালো লাগে, আর কাঁচা টমেটো দিয়ে করলে একরকম স্বাদ লাগে, পাকা টমেটো দিয়ে করলে একরকম স্বাদ লাগে। তো দু রকম স্বাদের খাবারই আমি খেয়েছি। এই রান্নাটা খেতে কতটা ভালো লাগে যারা শুটকি মাছ খায় তারাই জানে। আর যারা খাওনি তারা এরকমভাবে রান্না করে খেয়ে দেখতে পারো, ভালো লাগবে।